চোখের সামনে ঘটে গেল বড় একটা দুর্ঘটনা। অনেকেই জিজ্ঞাসা করেছে দিদি তোমার কি হয়েছে। হ্যাঁ, পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। কাল রাতে যখন লাইভ অনুষ্ঠান করছিলাম হঠাৎ তোমাদের দাদার কারেন্ট শট মেরেছিল, তবে খুব জোরে মেরেছিল। তখনও আমাদের লাইট ঠিক করছিল, মাছের অ্যাকোরিয়ামে যে লাইটটা হয় এলইডি লাইট, ওটাই ঠিক করছিল। এত জোরে কারেন্ট মেরেছে, সেই আশারটা পুরোর হাতের মধ্যে পড়েছে। হাতে অনেকটাই চোট লাগে। সারা রাত দুজনে কেউ ঘুমায়নি, আমাদের বাড়িতে সারা রাত কেউ ঘুমাতে পারিনি। সকাল সকাল চলে এলাম এই যে কেপিসি, এখানের ডাক্তারটাই ও দেখাবে। দিদি বললো এখানে ডাক্তার নাকি খুব ভালো, সেই জন্য দেখো সারা রাত না ঘুমিয়ে, কোনো রান্না বান্না কিছুই হয়নি। সেই জন্য দুজন চলে এলাম এই যে এখানেও ডক্টর যে দেখাবো, তিনি তো শনিবার করে থাকে না, তবে কপাল ভালো আজকে শনিবারে উনি ছিলেন। তো সেই কারণে ডাক্তার দেখানো হয়ে গেছে, পুরো দেখানো কমপ্লিট। হসপিটালে এসে সবারই মনটা দেখবে অনেকটাই খারাপ হয়ে যায়। এখানে প্রচুর প্রচুর রকমের মানুষ থাকে, কেউ হাসে কেউ কাঁদে, এরকম ধরনের মানুষ। আর এখান থেকে আমরা মেডিসিন নেবো, এতটাই ভিড় ছিল তোমরা দেখে নাও। যেহেতু আজকে শনিবার, তাও অন্য দিনের থেকে একটু ভিড়টা কম ছিল। এই যে হাতে দেখো ডাক্তার পুরো ব্যান্ডেজ করে দিয়েছে, বললো 10 দিনের পুরো রেস্ট। আর এখন কি হবে বলতে পারছি না, 10 দিন পরে আবার এক্সরে হবে, জানি না কীরকম কী হবে। তোমরা সবাই অনেক অনেক দোয়া করবে। এই যে এখানে আমি, আমার ননদ আর তোমাদের দাদা ভাই ছিলাম। তো এই যে পুরো হসপিটালটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। ভিডিও তো ভয়েস দিতেও ভালো লাগছে না, মনটা ভীষণ ভীষণ খারাপ, কিন্তু কিছুই করার নেই। এটা হচ্ছে আমার কাজ। এখানে তো আমার যেমন পরিস্থিতিই হোক না কেন, ছবি বা ভিডিও তো আপলোড করতেই হবে। সেই জন্য তোমাদেরকে অনেক কষ্ট করে ভিডিওটা একবার দেখিয়ে দিলাম। অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল দিদি তোমার কি হয়েছে, তো এই যে তোমাদেরকে আমি পুরো কথাটাই বলে দিলাম। সেই কারণে আমি এখন কারোর পরিবারে ঠিকঠাক যেতেও পারছি না, অনেকটাই ব্যস্ত। তোমরা বুঝতেই পেরেছো কত বড় বিপদের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে। সবাইকে টাটা।